আজকে আমরা বাজারে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। শপিং ব্লগগুলো বরাবরই আমার দেখতে খুব ভালো লাগে, হয়তো বা আপনাদেরও ভালো লাগতে পারে। আমরা কি কি জিনিসপত্র কিনেছি সেগুলো দাম সহকারে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব। প্রথমে চলে গেলাম ড্রেসের দোকানে ড্রেস নেওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম এখন যে ড্রেসটা ভালো চলছে সেটা নিব। তো যখন ঢাকায় ছিলাম তখন দেখছিলাম কটস যে ড্রেসটা, এটা খুব ট্রেন্ডে আছে, তো আমরা ওইটাই খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে একটা দোকানে আমরা পেয়েও গেছি। তো অনেকগুলো ড্রেসের মধ্যে আমরা 3টা ড্রেস সিলেক্ট করেছি, কিন্তু একটা ড্রেস নিব। কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা নিব। 3টাই মনে হচ্ছে যে ভালো লাগছে, বারবার ড্রেসগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই ড্রেসটা নিতে গেছিলাম আরডি মার্কেটে। যারা রাজশাহীতে থাকেন তারা ভালো বলতে পারবেন, আরডি মার্কেটে নিচতলাতে রেডিমেড ড্রেসগুলো ভালো পাওয়া যায়। মিষ্টি কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, অবশেষে আমরা এটাই নিয়েছি। এই ড্রেসটার প্রাইস নিয়েছে সালোয়ার সহ 800 টাকা। এরপর আরও একটি দোকানে চলে এসেছি, এখানে আমরা আগেই পছন্দ করে গিয়েছিলাম এই টপসটা। এটাও ভালো লেগেছে, এটাও শার্ট স্টাইল আর সামনে বাটন দেওয়া আছে। এটাও নিয়ে নিলাম, এটার প্রাইস নিয়েছে 500 টাকা। এই লং শার্টটার সঙ্গে সালোয়ার ছিল না, এটা সিঙ্গেল ছিল। ড্রেসগুলোর দাম ঠিক আছে নাকি ঠকে গেছি কমেন্ট করে জানাবেন। এরপর চলে এলাম ঘড়ির দোকানে। ঘড়িগুলো যেটাই দেখছি সেটাই ভালো লাগছে। আমার তো বাইরে গেলে মাথা খারাপ হয়ে যায়, যেটাই দেখি সেটাই ভালো লাগে। আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটাও এই দোকান থেকেই নেওয়া। আমার চাচাতো ভাইয়ের মেয়ে মানে আমার ভাস্তি এই ঘড়িটা খুব পছন্দ করে, তো ওর জন্যই বেসিক্যালি এই দোকানে আসা এই সেম ঘড়িটা নেওয়ার জন্য। কিন্তু আমাদের ব্যাড লাক, এই ঘড়িটা আর ছিল না, সব শেষ হয়ে গেছে। ওরা বলল যে এটা তো আগের মডেল, এখন নিউ নিউ অনেক মডেল আসছে, নিউ কালেকশন আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো আমরা ওগুলোর মধ্যেই দেখছিলাম। এখন আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়িটা আমরা নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 300 টাকা। আর আরেকটা ঘড়ি আছে, এই যে এই ঘড়িটা, এটা তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, মনে হচ্ছে এই ঘড়িটা আমি এখনই নিয়ে নিই। তবে এই ঘড়িটার প্রাইস বেশি ছিল, এটার প্রাইস ছিল 2000 টাকা। ঘড়ির পর্ব শেষ, এবার চলে গেলাম চশমার দোকানে সানগ্লাস নেওয়ার জন্য। আমরা অনেকগুলো সানগ্লাস দেখেছি কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। এই দোকানে অনেক ভালো ভালো সানগ্লাস ছিল, কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না। দোকানদারও কনফিউশনে পড়ে গেছে যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। আমরা অনেকগুলো সানগ্লাস পরে পরে দেখছিলাম। আমরা চাচ্ছিলাম একের মধ্যে 2, মানে কম দামে ভালো সানগ্লাস নিব, কিন্তু সেটা তো সম্ভব না। ভালোটা নিতে গেলে ভালো দাম দিতেই হবে। অবশেষে আমরা এটা পছন্দ করেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সানগ্লাসের প্রাইস নিয়েছে 500 টাকা। যতই কম দামে কিনি না কেন বাসায় এসে মনে হয় যে ঠকে গেলাম। সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এবার বাসার দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পথে আপনাদের সাথে একটু ফুলের সিনারি শেয়ার করছি। এটা শুধু রাজশাহীতেই সম্ভব যে রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। এটা অন্য শহরে আছে কিনা আমার জানা নেই, তবে আপনি যদি রাজশাহী শহরে আসেন তাহলে আপনার চোখটা জুড়িয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দুই পাশে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। আমি যখন বাইরে বের হই তখন মনে হয় যে রিক্সা নিয়ে সারা শহর ঘুরে বেড়াই। ঘুরে বেড়াতেও একটা শান্তি লাগে। দুই পাশে শুধু ফুল আর ফুল, আর কত প্রজাতির যে ফুল আছে আপনি দেখে শেষ করতে পারবেন না। একগুচ্ছ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।